মুনাফিক কখনো কোরআনের কথা শুনতে চায় না, এজন্য আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দাও তারা কোনোদিন হবে না। মুনাফিক চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হবে। এটা আমি ইব্রাহিম খলিলের কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলি আল্লাহু আকবার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে তলদেশে। কোথায়? শুধু জাহান্নামে না, বরং জাহান্নামের একেবারে তলদেশে। দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের কোথায়? তলদেশে। মুনাফিক কখনোই কোরআনের কথা শুনতে চায় না। যখনই কোরআনের তাফসীর করা হয়, মুনাফিকের কপালের মধ্যে 42টা ভাঁজ পড়ে। কয়টা? কয়টা? এজন্য কোরআনের আলোচনা শুনলে তারা বলে, হুজুর রাজনীতি করেন না। বলে কি বলে না? বলে কি বলে না? I will not say any political speech because it is not any political stage and not any political space. I am come from Rajbari for giving speech just Quran and Sunnah inshallah taala. কথা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে। সমাজের প্রচলিত যেই নোংরা রাজনীতি আছে, ওই রাজনীতির মঞ্চ এটা নয়। আর আমিও ওই রাজনীতির কোনো ব্যক্তি নই, কোনো লিডার নই। কি বলেন, ঠিক কিনা? তবে কোরআনের রাজনীতি করব আমি। কিসের রাজনীতি? কোরআনে সব কিছুই আছে, রাজনীতিতে শুধু নাই নাকি? হ্যাঁ, সব আছে না নাই? সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের রাজনীতি নাই? আছে না নাই? বলেন, কোরআনের রাজনীতি করব আমি। এই যে কথাটা, যেহেতু কথা উঠলই, একটি কথা, রাজনীতি দুইটা শব্দ। কয়টা? এই রাজ শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? সবচাইতে ভালো যে কোনো জিনিসের আগে আমরা রাজ ব্যবহার করি। যেমন এলাকার মধ্যে কোন একজন হত দরিদ্র কৃষক, খেটে খাওয়া দিন মজুর, যদিও সে অসহায় গরিব, যদি তার সুন্দর একটা ফুটফুটে চাঁদের চাইতেও কন্যা সন্তান হয়, আমরা কি বলি? অমুকের রাজকন্যা হয়েছে। বলি কি বলি না? ওই বেটা কি রাজা নাকি? তারপর রাজকন্যা কেন বললাম? সুন্দর চেহারা হওয়ার কারণে রাজ শব্দটা ব্যবহার করলাম। এলাকার ভিতরে সবচাইতে উত্তম পদ, বড় পদ যেটা, সেই পদকে আমরা বলি রাজপদ। এলাকার ভিতরে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ বাড়ি যেটা, সেই বাড়িকে আমরা কি বলি? রাজবাড়ি। কি বলেন, ঠিক কিনা? এরপরে হাঁস, হাঁসের ভিতরে সবচাইতে বড় হাঁস যেটা, কি বলি? এই তো আপনারা বুঝেন। সবচাইতে উত্তম যেটা, শ্রেষ্ঠ যেটা, সেটার আগে আমরা রাজ শব্দ ব্যবহার করি। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, জানতে চাই, আল্লাহর নবীর চাইতে, কোরআনের নীতির চাইতে ভালো কোনো নীতি আছে নাকি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আল্লাহর নবীর চরিত্র কেমন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর করলেন, তোমরা কোরআন কি পড়ো না? তোমরা যে কোরআন পড়ো, এই কোরআন হলো কাগজের কোরআন, আর আল্লাহর নবী হলো জীবন্ত কোরআন। আল্লাহর নবীর নীতি হলো কোরআনের নীতি, আল্লাহর নবীর নীতি হলো কোরআনের নীতি, কোরআনের নীতি হলো একমাত্র নীতি। এটার নামই রাজনীতি। ঠিক কিনা? কোরআনের নীতির চাইতে ভালো কোনো নীতি আছে? এটাই রাজনীতি। আর যেই নীতির সাথে কোরআন নাই, সেটাকে নীতি আপনি বললেও আমি বলতে রাজি নই। ওটা হলো পিঠ নীতি আর পেট নীতি। কি নীতি? কেউ পেট বাঁচানোর জন্য আর পিঠ বাঁচানোর জন্য ওই নীতি করে, ওটা রাজনীতি না। কোরআনের নীতি হলো একমাত্র রাজনীতিকে। বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে আলোচনা শোনার দরকার আছে না নাই? ও মুসলমান, এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআন পড়লে নাকি, পড়াইলেও নাকি আছে না নাই? শুধু পড়াইলেই নাকি নয়, মহব্বতের দৃষ্টিতে ধরলেও নাকি,
ধরলে নাকি, পড়লে নাকি, পড়াইলেও নাকি, এমনকি মোহাব্বতের দৃষ্টিতে তাকায় থাকলেও নাকি আছে না নাই? এমন একটা পিস পৃথিবীর জমিনে আর একটা হবে নাকি? কোথাও পাবে কেউ? পাবেন কিভাবে? রব্বুল আলামিন তো এই কিতাবের মতো আর একটা পিস কোনোদিন তৈরি করবে না। এমন একটা কিতাব, দিস ইজ দ্য বুক, the most authentic and only original book in the world. There is no any doubt about it. কোন সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে নাকি? জোরে বলেন। কোন সন্দেহ নাই এই কিতাবের মধ্যে। সেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ও মুসলমান, এবার আসুন মূল আলোচনার দিকে আমরা অগ্রসর হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে 33 নম্বর সূরার যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 21 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, তাফসিরে তাবারি থেকে বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, অবশ্যই অবশ্যই আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। বলেন তো দেখি, আমরা আদর্শ বাস্তবায়ন করব কার? আল্লাহর রাসূলের নাকি মেসির, নেইমারের, শাকিব খান, সালমান খান না শাহরুখ খান? পৃথিবীর কোন বলিউড, কোন হলিউডের হিরো আমাদের আইডল নয়। আমাদের আইডল, আমাদের আদর্শ একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে আদর্শ আছে, যদি আপনি আমি সেই আদর্শ আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি আপনি হব আসল কামিয়াবি। কি বলেন, ঠিক কি না? আমাদের বড়রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের সঙ্গে তুলনা করেছেন। কিসের সঙ্গে? আকাশ। নবীজি হলো আকাশের মতো। তার ব্যাখ্যা কি? জমিন থেকে একজন শিশু বাচ্চা যদি আকাশ দেখতে চায়, দেখতে পারবে কি পারবে না? কথা বলেন। একজন ছোট্ট শিশু বাচ্চা আকাশ দেখতে চাইলে দেখতে পারবে কি পারবে না? একজন কিশোর আকাশ দেখতে চাইলে দেখতে পারবে কি পারবে না? একজন যুবক আকাশ দেখতে চাইলে দেখতে পারবে কি পারবে না? কথা বলেন। একজন বৃদ্ধ যদি আকাশ দেখতে চায়, দেখতে পারবে কি পারবে না? একজন পার্লামেন্ট মেম্বার যদি আকাশ দেখতে চায়, দেখতে পারবে কি পারবে না? কথা বলেন। শুধু প্রেসিডেন্ট দেখতে পারবে না। হ্যাঁ, প্রেসিডেন্ট দেখতে পারবে? কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ যদি আকাশ দেখতে পারবে, ঠিক তেমনি ভাবে একজন শিশু যদি চিন্তা করে আমি একজন উত্তম শিশু হব, তাহলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কি বলেন, ঠিক কিনা? একজন কিশোর যদি চিন্তা করে আমি দুনিয়ার ভিতরে উত্তম একজন কিশোর হব, নিজেকে সেইভাবে তৈরি করব, তাহলে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। একজন যুবক যদি চিন্তা করে আমি জমিনের উত্তম একজন আদর্শবান চরিত্রবান যুবক হব, তাহলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। একজন রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করে আমি একজন রাষ্ট্রপ্রধান হব, উত্তম আদর্শবান রাষ্ট্রপ্রধান হব, তাহলে আর কোনো রাস্তা নাই, রাস্তা একটাই, রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান কে? আর কেউ?
কিন্তু দুঃখ হলো সত্য, বিগত 1 বছর আগে ঢাকার বুকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একটা সেমিনার হয়েছিল, যেখানে বাংলাদেশের অনেক তেলবাস টুপিওয়ালারা অংশগ্রহণ করেছিল। বুঝেন ভালো করে, অত্যন্ত দুঃখ নিয়ে বলছি কথাটা। সেই মজলিসের প্রধান অতিথি ছিল তৎকালীন 1 বছর আগে কিন্তু তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী, যিনি বর্তমান পলাতক গমন করিয়াছেন। এই অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচার খুনি শেখ হাসিনা সেই প্রধান অতিথি ছিলেন। এক পর্যায়ে ডাক্তার কফিলউদ্দিন সরকার নামে একজন বেয়াদব, আমি বেয়াদব এজন্যই বললাম, উনি 2টা কথা অতিরিক্ত রং করেছেন। একটা কথা সবচেয়ে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি, সেটা হলো উনি প্রথমে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি নারী। বলেছে কি বলে নাই? জান্নাতের ঠিকাদারি আল্লাহ কি ওকে দিয়েছে? বলেন, জান্নাত কি ওর বাবার? এটা হলো প্রথম রং। নাম্বার 2 বলে যে পৃথিবীর ইতিহাসে আপনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। যেই লোকটা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 2009 সালে অসংখ্য সেনাবাহিনীকে হত্যা করেছে, যেই লোকটা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 2013 সালে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে নিহত করেছে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 2024 সালে অসংখ্য ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, পাখির মতো গুলি করে মেরেছে, হত্যা করেছে, সারা বছর অত্যন্ত জুলুম করেছে আলেমদের উপরে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এই লোকটাকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ শাসক বলা হয়, তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়েছে কি হয় নাই? আপনারা বলেন। এজন্যই বেয়াদব বললাম। তেল মারার তো একটা লিমিট আছে। আমি তো মনে করি ওই লোকটার সেই দিনকার এই বক্তব্য শুনে ইবলিসও মুস্কি মুস্কি হাসছিল। বলে কি বেয়াদবটা, বলে কি? ইবলিসও হাসছিল সেদিন। এজন্য শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক একজন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদেরকে ফলো করতে হবে তাকে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, আর এই আদর্শ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গ্রহণ করতে পারবে যারা 3টা গুণের অধিকারী হবে। যারা কয়টা গুণ? জোরে বলেন। 3টা গুণ রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেবলমাত্র তারাই গ্রহণ করতে পারবে যাদের ভিতরে 3টা গুণ থাকবে। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, পৃথিবীর কোনো আলেমের কথা নয়। একজন বলেছেন, তিনি কে? আল্লাহ বলছেন 3টা গুণ যার ভিতরে থাকবে কেবলমাত্র শুধুমাত্র তারাই আমার হাবিবের আদর্শ গ্রহণ করতে পারবে। 3টা গুণ বলেই শেষ করব ইনশাআল্লাহ। 3টা গুণ কি? 1 নাম্বার গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যাদের ভিতরে সব সময় একজনের সন্তুষ্টি অর্জনের চিন্তা থাকবে। তিনি কে? কার সন্তুষ্টি অর্জন করব? বলেন, কথা বলেন, জোরে বলেন। কার সন্তুষ্টি অর্জন করব? ও মুসলমান, নামাজ পড়ব কাকে দেখানোর জন্য? রোজা রাখবো কাকে দেখানোর জন্য? হজ করব কাকে দেখানোর জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের 6 নম্বর সূরা, সূরা আনামের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বল, হাবিবকে উদ্দেশ্য করে, হাবিব আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি,
আমি, আমার জীবন, আমার মরণ সব কিছুই একজনের জন্য। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর জন্য। সব কিছুই করতে হবে আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবো সেটাও আল্লাহর জন্য, কাউকে মহব্বত করব আল্লাহর জন্য, কারো সঙ্গে দুশমনি করব সেটাও কার জন্য? বলবেন হুজুর ভালোবাসবো মহব্বত করব আল্লাহর জন্য, বুঝতে পারলাম, কিন্তু বিরোধিতা করব এটা আবার আল্লাহর জন্য কিভাবে হয়? প্রশ্ন আসতে পারে কি পারে না? সবাই উত্তর করেন। আপনার সন্তান সবেমাত্র JSC পরীক্ষায় কৃতিত্বের সাথে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আবদার করলো, বাবা যেহেতু আমি JSC পরীক্ষায় পাশ করেছি আমাকে এখন স্মার্টফোন কিনতে হবে। কি করতে হবে? স্মার্টফোন কিনে দিতে হবে। আপনাকে চিন্তা করতে হবে, আচ্ছা বলেন তো দেখি, সন্তান, আপনার সন্তানকে আপনি স্মার্টফোন কিনে দিলেন, আপনার সন্তানকে স্মার্টফোন কিনে দেওয়ার পরে রাতের অন্ধকার যখন সবাই ঘুমিয়ে যাবে, দরজা বন্ধ করে লেপের নিচে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিবরাইল আমিন কিভাবে ওহী নাজিল করেছে সেটা দেখবে। কথা কয় না? কি দেখবে? এক কথায় যা দেখা যায় না সেটাই দেখবে। আপনাকে চিন্তা করতে হবে, এখন আমার সন্তানের আবদার ফোন কিনে দেওয়া। এখন আমি যদি আমার সন্তানকে ফোন কিনে দেই তাহলে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন না বেজার হবেন? আপনাকে খেয়াল করতে হবে। বলেন তো দেখে আল্লাহ কি হবে? এই যে আসছে 31st নাইট সামনে, আর মাত্র 12 দিন পরেই 31st নাইট। অনেক বাবাকে যদি প্রশ্ন করা হয়, আরে আপনার ছেলে দেখলাম অমুক সকিনার মেয়ের সঙ্গে টাইম পাস করতেছে, ওই যে গান বাজনা করতেছে, বলে 7 বছরে একটা দিন করুক। বলে কি বলে না? ও বাবা, আপনার পায়ে হাত দিয়ে বলে যাই, ও রাজবাড়ির কোমর পাড়ার মুসলমান, আপনি আপনার সন্তানকে মোবাইল ফোন কিনে দিলেন, গুনাহের কাজের জন্য উৎসাহ দিলেন, গুনাহের দিকে ধাবিত করে দিলেন, বাধা দিলেন না। এই সন্তানটাই হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে মামলা দায়ের করবে। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার বলেন। সেদিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে রব্বুল আলামিন। যারা আমাদেরকে অন্যায়ের পথে ধাবিত করেছে, আমাদেরকে বাধা দেয় নাই, উৎসাহ দিয়েছে, সেই পিতামাতা কোথায়? তাদেরকে আমাদের পায়ের নিচে এনে দাও। যাদের কারণে আজকে আমরা জাহান্নামী হচ্ছি, সেই পিতা মাতাকে আমাদের পায়ের নিচে এনে দাও। আজকে আপনি অল্প সময়ের জন্য সন্তানের আবদার আপনি প্রত্যাখ্যান করতে পারছেন না, সৎ সন্তান রাগ করবে, সন্তানের আবদার আপনি গ্রহণ করছেন, এই সন্তানটাই কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক কিনা? এজন্য মুসলমান, সন্তানের কথা শোনা যাবে? সব কিছুতেই কার সন্তুষ্টি অর্জন করতে হবে? জোরে বলেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমনকি শুধু ভালোবাসা আর রাগ নয়, যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের জীবনটাও দিতে হয়, দিতে রাজি আছি না নাই? যেই মুমিন বলবে আমি আমার জীবন দেব না, যে মুমিন বলবে আমি আমার জান মাল দেব না, তাহলে তার ঈমান গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি ইশতারা কিনে নিয়েছি। কি করেছি? কিনে নিয়েছি। কি কিনে নিয়েছি? কার কাছ থেকে কিনে নিয়েছি? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল কিনে নিয়েছি। কে বলতেছে?
সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছি। বলেন তো দেখি, কেনার জন্য বিনিময় দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিনলেন কিসের বিনিময়ে? রব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে মুমিনদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছি। যেই মুমিন বলবে আমার জান আমি দেব না, যেই মুমিন বলবে আমার মাল আমি রব্বে কারীমের জন্য দেব না, সেই মুমিন মুমিন নয়, সেই মুমিনের ঈমান গ্রহণযোগ্য নয়। ঠিক কি না? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি তো মুসলমান? এরপরে 2 নম্বর, আমার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি শর্টে দ্রুত আগাচ্ছি। 2 নম্বর গুণ হলো ওয়াল ইয়াউমাল আখির। মনে আছে? পয়েন্ট মনে আছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার হাবিবের আদর্শ কেবল তারাই গ্রহণ করতে পারবে 3টা গুণ, যার ভিতরে থাকবে কয়টা? প্রথম গুণ কি ভুলে গেছেন? প্রথম গুণ কি? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। যা কিছু করব, নামাজ পড়ব কার জন্য? দান করব কার জন্য? মাহফিলে দান করব কার খুশির জন্য? মানুষ দেখানোর জন্য? পোস্টারে নাম লেখানোর জন্য? কার খুশি করার জন্য? বলেন। আল্লাহর খুশি করার জন্য সব কিছুই করব। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর গুণ হলো ওয়াল ইয়াউমাল আখির। যার ভিতরে সব সময় পরকালের সফলতা অর্জন করার চিন্তা থাকবে, পেরেশানি থাকবে, কেবলমাত্র শুধুমাত্র সেই আমার হাবিবের আদর্শ গ্রহণ করতে পারবে। কোন চিন্তা? পরকালের সফলতা অর্জনের চিন্তা। ও মুসলমান, বলেন তো দেখি, একজন মানুষের দুনিয়ার জীবনের সফলতাই কি মূল সফলতা, নাকি পরকালের চিরস্থায়ী জীবনের সফলতাই হলো আসল সফলতা? কোনটা? পরকালের সফলতাই হলো আসল সফলতা। ও মুসলমান, দুনিয়ায় সব কিছু পেলাম, কিন্তু পরকালে যদি আমার জাহান্নাম, আমি জাহান্নামী হয়ে যাই, তাহলে কিন্তু আমার সফলতা হলো না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করে রব্বে কারীম খুশি হয়ে আমাদের জন্য জান্নাত দিয়ে দেন, তবে সেটাই হবে আমাদের জন্য সফলতা। কি বলে? ঠিক কি না? কারণ আমাদেরকে এক সময় কার কাছে যেতে হবে? We have to go back to our Lord. আমাদেরকে একজনের কাছে ফিরে যেতে হবে। তিনি কে? জোরে বলেন। আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। কার কাছে? আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। আর যখন রব্বে কারীম আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন, আর এই জান্নাত পাওয়ার জন্য কমপক্ষে 2টা কাজ আমাদের করতে হবে। জোরে বলেন, কয়টা? 2টা কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। পরকালের সফলতা অর্জন করতে হবে, কিন্তু পরকালের সফলতার জন্য 2টা জিনিস লাগবে। কয়টা? জোরে বলেন। 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কি আনতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। কানাত লাহুম, তাদের জন্য আমি তৈরি করে রেখেছি। ফেলে মাজির সিগা। মাজি মানে নৌকার মাঝি না, আবার এটা বুঝেন না কিন্তু। মাজি হচ্ছে অতীতকাল। আল্লাহ বুঝাইছেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের জন্য আমি আগেই তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না ইয়াকুনু, রাখবো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আগেই জান্নাত রেডি আছে। 2টা কাজ। কয়টা? 2টা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন। জোরে বলেন। 1 নম্বর কি? ভুলে গেছে। 1 নম্বর কি? ঈমান। ভালো করে বুঝতে হবে মুসলমান, ঈমান এমন একটা জিনিস, এমন একটা বিষয়,
যেই বিষয়টা ঈমান ছাড়া কখনোই নেক, শুধু নেক আমল দিয়ে আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হওয়া যায় না। নেক আমল যদি আপনার কম হয় আর নেক আমল যদি কম হয়, জান্নাতের ডেকোরেশন একটু লো ক্লাস হবে। নেক আমল বেশি হলে জান্নাতের ডেকোরেশন হাই ফাই হবে। কিন্তু প্রথম যেটা লাগবে সেটা হলো ঈমান। ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। ও মুসলমান, আমার ঈমান আমার কাছে আমার সন্তানের চাইতে দামি। আমার ঈমান আমার কাছে আমার সম্পদের চাইতে দামি। আমার ঈমান আমার কাছে আমার সন্তানের চাইতে দামি। আমার ঈমান আমার কাছে আমার সম্মানের চাইতে দামি। ইভেন আমার ঈমান আমার কাছে আমার জীবনের চাইতে দামি। যদি আমার ঈমান, যদি কেউ পৃথিবীর কোনো বান্দা আমার সন্তান নিতে চায়, সন্তান দিতে পারি। যদি কেউ আমার সম্মান নিতে চায়, সম্মান দিতে পারি। যদি কেউ আমার সম্পদ নিতে চায়, সম্মান দিতে পারি। যদি কেউ আমার জীবন নিতে চায়, জীবন দিতে পারি। তবু আমার ঈমান আমি কখনো দিতে পারি না। ঈমান এমন একটা জিনিস, যদি কেউ ঈমান হারা হয়ে যায়, পৃথিবীর বুকে আমি সব কিছু অর্জন করলাম কিন্তু ঈমান হারা হয়ে গেলাম, আমি তো কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কিন্তু আমি সব কিছু হারালাম, ঈমান ঠিক রাখলাম, তাহলে ফুস্তু রব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলি মুসলমান, যদি আমি ঈমানটা ঠিক রাখতে পারি তাহলে পরকালে আমার জন্য সফলতা আছে না নাই? The people of heaven and the people of hellfire are not equal, gain the ultimate success. সর্বোচ্চ সফলতা অর্জন করবে তারা, জান্নাত অর্জন করবে যারা। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, কয়টা গুণের কথা বলছি? হ্যাঁ, তিনটার কয়টা চলতেছে? দুইটা। দ্বিতীয় নম্বর গুণ কি বললাম? সবাই বলেন না কেন ভাই? আরে দৌড় মিয়া, ভুলে গেছেন, আপনাদের পয়েন্ট মনে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কয়টা গুণ থাকতে হবে? তিনটা। তিনটার ভিতরে দুই নম্বর হলো পরকালের সফলতা অর্জনের চিন্তা। এই পরকালের সূচনা হলো মৃত্যু। পরকালের কিন্তু কয়েকটা ধাপ আছে। চূড়ান্ত ধাপ তো জান্নাত জাহান্নাম, এর আগেও হাসরের ময়দান আছে, তার আগে কবর আছে না নাই? আলমে বারজাখ, কবরের জগৎ। কিন্তু পরকালের সূচনা হলো মৃত্যু। বলেন, পরকালের সূচনা কি? মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর চিন্তা করার দরকার আছে না নাই? প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? সবাই বলেন। মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে, ঠিক কি না? এই মৃত্যু প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। ও মুসলমান, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কাজ হলো ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেওয়া। বলেন ঠিক কিনা? মৃত্যুর কাজ হলো বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে দেওয়া। মৃত্যুর কাজ হলো বন্ধুর কাছ থেকে বন্ধুকে আলাদা করে দেওয়া। মৃত্যুর কাজ হলো একটা ভয়ঙ্কর একটা ট্রাম্পিট। মৃত্যুর কাজ হলো কাল বৈশাখী ঝড়। মৃত্যুর কাজ হলো স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া। মৃত্যু হলো কাল বৈশাখী ঝড়, মুহূর্তের ভিতরে একটা ঝাপটা মেরে আপনার জ্বলন্ত প্রদীপকে নিভিয়ে দেওয়ার নাম হলো মৃত্যু। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শুধু আপনাকে আমাকে নয়, শুধু মানব বলেন আর দানব বলেন, পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। সকল বিষয়ে মানুষের মতবিরোধ থাকলেও মৃত্যু নিয়ে কিন্তু কারো মতবিরোধ নাই। কি বলেন? মানব বলেন, দানব বলেন, এমনকি ফেরেশতাকুল সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইভেন মৃত্যুর কাজে নিয়োজিত যে ফেরেশতা, নাম কি? কথা বলে না। আজরাইল, যিনি জান কবজ করেন, তারও মৃত্যু আছে না নাই? প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। শুধু মৃত্যুবরণ করবে এখানেই ক্ষান্ত নয়, বরং একটা সময় গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা
فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام জোরে বলি আল্লাহু আকবার কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একজন থাকবে জোরে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে